হ্যালো তুমি নলবাসী ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা সামাজিক জীব, দুঃখিত, মাফ করবেন। এই জিনিস সামাজিক হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। আমাদের সামাজিক জীবনে কি ঘটে সবারই ধারণা আছে, তবে আপনার ধারণা থাকলেও ইন্ডিয়ান সিরিয়ালের লজিকে কোনো লাভ নেই। এদের সামাজিক জীবন যেন অন্য রকম, তাদের দুনিয়াটা ভয়াবহ রকমের বিস্ময়কর। আর ইন্ডিয়ান সিরিয়ালের দুনিয়া ও কর্মকাণ্ড নিয়ে আজকের এই ভিডিও। আসলে অনেকদিন থেকে অনেকেই আমাকে এইসব সিরিয়াল নিয়ে ভিডিও বানাতে বলেছেন, কিন্তু এগুলো নিয়ে বলতে গেলে তো দেখতে হবে, জানতে হবে। আমার আসলে অভিজ্ঞতা একদম শূন্য ছিল, তাই জানার জন্য অনেক সময় নিয়েছি। অবশেষে মনে হলো একটা ভিডিও বানাই। তবে হিন্দি আর কলকাতা সিরিয়াল নিয়ে আরো ভিডিও আসবে। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। এইসব হিন্দি কিংবা কলকাতা সিরিয়ালের সবচেয়ে দৃষ্টিকটু বিষয় হলো পোশাক আর মেকআপ। শালার ঘুমাতে যাবে, খাইতে যাবে কিংবা গোসল করতে যাবে, সব সময় থাকবে বিশাল স্তরের মেকআপ আর ভারী ভারী গহনা। কোনো নর্মাল মানুষ বাসায় এগুলা পরে? আর এই অশ্লীল মেকআপের স্তর থেকে বাদ যায় না বাসার কাজের মহিলা থেকে শতাধিক বয়সে বৃদ্ধা। এইটা কোনো কথা? এইসব সিরিয়াল শেষ হওয়ার কোনো নামগন্ধ থাকে না, বছরের পর বছর ধরে চলতেই থাকে, ঘুরে ফিরে একই কাহিনী। নায়ক নায়িকাকে ভালোবাসে, বিয়ে করে, ডিভোর্স দেয়, দেন নায়িকা ছোট বোনের সাথে প্রেম করে, বিয়ে করে, ডিভোর্স দেয়, ফের নায়িকার সাথে ভুল বোঝাবুঝি ভাঙে, আবার প্রেম করে, দেন আবার বিয়ে। আপনার মাথা থেকে যখন ঘিলু বের করে মুরগির গুপ প্রবেশ করানো হবে, তখন আপনার চিন্তা ভাবনাগুলো এমন হয়ে যাবে যত সব ফাউল। এইসব সিরিয়ালের দুনিয়াটা নারীময়, বাসাভর্তি নারী চরিত্র, পুরুষ চরিত্র হেরিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর থাকলেও সেই ছেলেকে কেন্দ্র করে 4-5টা নারীযুক্ত গল্প থাকবেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা আর্ট, ইহা যে কোনো দৃশ্যকে পরিপূর্ণতা দান করে, দৃশ্যে প্রাণ আনে। কিন্তু এইসব সিরিয়ালের সবচেয়ে বিশ্রী বিষয় হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। এক লাইন ডায়লগ বলতে না বলতেই শুরু হয়ে যায় ধুম টানা নানা ধুম টানা ধুম তা ধুম ধুম ধুম। আর আমি বুঝি না, একটু পর পর বজ্রপাতের শব্দ। কোনো কিছু হোক আর না হোক, সংলাপের মাঝখানে বজ্রপাতের শব্দ দিয়ে দেয়। একটা ছোট্ট গল্প বলি শোনেন। ছোটন কাকা একদিন জানালা দিয়ে পাশের ফ্ল্যাটে উকি মেরেছেন, সাথে সাথে ওই বাসার টিভিতে বজ্রপাতের সাউন্ড। ছোটন বুড্ডা হার্ট অ্যাটাকে এখন হাসপাতালে। আজকাল হার্ট অ্যাটাক বাড়ার মেইন কারণ সিরিয়ালের এই বজ্রপাতের সাউন্ড। এইসব সিরিয়ালে কিছু বুড়ি থাকবেই, এরা মরে না, এরা মোগল যুগ থেকে এখনো জিন্দা আছে। আর ক্যামেরার চলাফেরা নিয়ে আর কি বলবো ভাই, প্রতিটা ডায়লগের পর সেই দৃশ্যে সবার অনুভূতি দেখায়। আর শুধু একবার না, 3-4 বারের ধাক্কা দিয়ে দিবে আপনাকে। আচ্ছা এগুলা না হয় মানলাম, কিন্তু সবচেয়ে অবাক লাগে একটা ডায়লগের পর মনে মনে সবাই কি ভাবতেছে সেটা দেখানোর পাশাপাশি শোনায়। কখন যে শুটিং শেষ হবে, এতক্ষণ কি হাগু চেপে রাখা যায়? তবে ক্যামেরার খেলা এখানেই শেষ নয়। মাঝে মাঝে কি করে জানেন? ধরেন বিরতির আগে ডোরবেলের শব্দ হলো, কে ডোরবেল বাজালো এটা জানার জন্য বিরতির পর আপনাকে দেখতেই হবে। কিন্তু আসল কাহিনী এবার শুরু। বিরতির পর পুরো সময় জুড়ে এই মহিলার প্রথমে হাঁটা দেখাবে, দেন শাড়ি, তারপর ক্যামেরা আস্তে আস্তে উপরে উঠবে, এরপর কানের দুল, মাথার সিঁদুর, কপালের টিপ, এত নকড়া করার পর যখনই মুখ দেখাতে যাবে, বাস আজকের মতো পর্ব শেষ। এইসব পরিচালকদের উদ্দেশ্যে প্রিয় মারুফ ভাই, এইসব সিরিয়াল এতই স্লো আর কি বলবো। এর চেয়ে ঢাকার রাস্তার গাড়ি দ্রুত চলে, একটা করে দৃশ্যই যেন 2-3টা এপিসোড ধরে চলে। মনটা চায় সব সম্পত্তি বিক্রি করি, দেন সেই টাকা দিয়ে ইট কিনি, তারপর এদের শুটিং সেটে ঢিল মারি। তবে এদের কল্পনা শক্তি আমাকে বিস্মিত করে। ধরেন নায়িকা মরল, পরিবারের সবাই মিলে কবর দিল, এরপরেও নায়িকা ফিরে আসে এবং পরিবারের সবাই যারা তাকে কিছুদিন আগে কবর দিয়েছিল তারাও বিশ্বাস করে। হায় রে, মাঝে মাঝে এমনও হয় নায়িকা মরল, 200 এপিসোড পর সে ব্যাক করলো, কিন্তু তার পুরো চেহারাই বদলে গেছে। শুধু তাই নয়, মাঝে মাঝে এমন হয় খাটো মানুষ লম্বা হয়ে ব্যাক করে, এমনকি স্বাস্থ্যহীন মানুষও স্বাস্থ্য নিয়ে ফিরে আসে। আমার তো মাঝে মাঝে কনফিউশন লাগে, আরে এটা সিরিয়াল নাকি কলকাতা হারবালের টিভিসি? এত গাঁজাখুরি জিনিস দেখানোর পরেও এরা কাহিনী খুঁজে পায় না। তখন হুদাই পূজার মৌসুম শুরু করে দেয়, আর এই পূজাকে কেন্দ্র করে ফ্যামিলির সার্কাস শুরু হয়ে যায়, যা বহুত পর্ব আরামসে পার করে দেয়। What is sequence?
এইসব সিরিয়াল প্রযোজকদের গলা বের করে মাটির নিচে পুঁতে রাখা উচিত। আর বিপদ আসার আগেই মোমবাতি নিভে যাওয়ার কথা না হয় বাদিয়ে দিলাম। নায়িকাদের নিয়ে বহুত কথা হলো, নায়কদের নিয়ে দুই এক লাইন না বললেই নয়। এইসব সিরিয়ালের নায়করা বড় বড় বিজনেসম্যান থাকেন, কিন্তু 1000 পর্বের সিরিয়ালের নায়ককে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন ছাড়া আর কিছুই করতে দেখবেন না। এইটা কোনো কথা? সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই তুমি নল লিঙ্ক। আর এই চ্যানেলে প্রথমবার হলে আমার অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে আরো ভিডিও আসবে, তাই সাথেই থাকুন। তো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। পারা আর না পারাতে যোজন যোজন দূর।